করতে হবে। আল ফিতনা ফিশ শারাফ, মর্যাদা, লোভ, খেয়াতের ফিতনা, এটা আরেক বড় ফিতনা। প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসটা লুকায়িত আছে। প্রত্যেকটা মানুষ চায় তার অনুসারী পৃথিবীতে বেশি হোক, তার মুহিব্বিন বেশি হোক, তার ভিউয়ার্স বেশি হোক, তার প্রভাব প্রতিপত্তি সুনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক। এটা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে, কিন্তু এটা আরেক বড় ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জিবানে জাইআনে আলা গানামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ক্ষুধার্ত বাঘ, নেগড়ে বাঘ, আলা গানামিন, একটা ছাগলের উপরে, বকরির উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত মানে আজকে ধরুন কয়েকদিন ধরে খায় নাই, কোনো খাবার পায় নাই, এইরকম ক্ষুধার্ত দুটা নেকড়ে বাঘ একটা বকরির উপরে ছেড়ে দিলে ছাগলটার অবস্থা যা হয়, বিআফসাদা মিনহা, এর থেকেও আরো বেশি ফাসাদ, আরো বেশি ধ্বংসের কারণ, আরো ক্ষতির কারণ যে মানুষটার ভিতরে আলাল মারএ ফি হিরসিল মাল ওয়াস শারাফ, যে মানুষটার ভিতরে মর্যাদার লোভ, খেয়াতের লোভ, মর্যাদার লোভ, সম্পদের লোভ ঢুকছে, এরকম মানুষটার জন্য আলা লিদিনিহি, তার দ্বীনের জন্য আরো বেশি ক্ষতিকর। ওই ছাগলটার পরিণতি যা হবে, এই লোকের ক্ষেত্রে তার দ্বীনের পরিণতি আরো জটিল হবে। মর্যাদার লোভ, খেয়াতের লোভ, সম্মান সুখেয়াতের লোভ যখন ঢুকে, তখন মানুষ হক কথা বলতে পারে না। উনি চিন্তা করে, আমি যদি সহি আকীদার কথাটা বলে দিই তাহলে আমার অনুসারী কমে যাবে, আমার ফলোয়ার্স কমে যাবে, আমার যেই লক্ষ লক্ষ সমর্থক ভিউয়ার্স আছে এখানে একদিনে বাধা নামবে। এগুলা ধরে রাখতে হবে, আমার এই সম্মান, এই সুখিয়াতি, এই প্রভাব, এই চতুর্দিকে আমার লক্ষ লক্ষ অনুসারী মুহিব্বিন ধরে রাখতে হবে। এগুলাকে অসন্তুষ্ট করা যাবে না। কথাটা এত হিকমতের সাথে বলতে হবে, দড়ি মাছ না ছুঁই পানি, এত সুন্দর করে বলতে হবে যে আমি একদিকে বুঝাইলাম আমি সহি আকীদার দিকে আছি, সহি দ্বীনের দিকে আছি, সহি মানহাজের দিকে আছি, আবার আমি সাপও মারলাম না, লাঠিও ভাঙলাম না, আবার বেদাতের অনুসারী, শিরকের অনুসারী তাদেরকে অসন্তুষ্ট করলাম না। দুই দিকে রাজি, এবং নিজেকে কত বুদ্ধিমান ভাবে, আরে আমি যে কি বুদ্ধিমান, দেখো শিরকের লোকও আমারে পছন্দ করে, বেদাতি লোকও পছন্দ করে, আবার দেখো যারা আকীদা মানহাজি বিশুদ্ধ তারাও পছন্দ করে। আমি কত চালাক, কত বুদ্ধিমান যে সবাইরে আমার পকেটে রাখতে পারছি। এই লোকের কাছে মনে হয় যে নবী রাসূলগণ বোকা ছিলেন, আম্বিয়া আলাইহিমুস সালাম মনে হয় হিকমত জানতেন না। আম্বিয়া আলাইহিমুস সালামের ভিউয়ার্স, আম্বিয়া আলাইহিমুস সালামের অনুসারী একজন দুইজনও খুঁজে পাওয়া যায় নাই। আজকে আমাদের খুতবা শোনার জন্য আলহামদুলিল্লাহ কত ভাই এসেছেন, বোন এসেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম এরকম খুতবা দিলে কত নবী দুনিয়া থেকে গেছেন, একজন মানুষ তার সামনে খুঁজে পান নাই। তাহলে তাদের মনে হিকমতের অভাব ছিল। এমন হিকমত তারা খুঁজে পান নাই যে হিকমত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শিরকি জাতি পুরাটারে এরকম এক জায়গায় নিয়ে আসতে পারতেন। নবীদের রাসূলদের মনে হিকমতের অভাব ছিল। তারা মনে হয় এত সুন্দর সূক্ষ্ম বুদ্ধি জানতেন না যে শিরককারীও আমার কথা শুনবে, বেদাতকারীও আমার কথা শুনবে, সবাই আমার দিকে চলে আসবে। নবী রাসূলেরা মনে হয় এই হিকমত জানেন নাই, নাউজুবিল্লাহ। অর্থাৎ বুঝতে হবে উনি ফিতনায় পড়ে গেছে, সুনাম সুখেয়াতের মর্যাদার ফিতনায় পড়ে গেছে, খেয়াতের লোভের ফিতনায় পড়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটা ফিতনার মধ্যে পড়লে কেউ দ্বীনের উপরে সাবেত থাকতে পারে না। আর যখন এই দুটা ছেড়ে বলবে যে আমার সম্পদ টাকা পয়সা না আসুক, সুনাম সুখেয়াতি দরকার নাই, সারা পৃথিবীর সবগুলো মানুষ আমারে গালি দিক, খারাপ বলুক, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো বললে, পছন্দ করলে যথেষ্ট, এই লোক হকের উপরে, আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকতে পারবে। আজকে এই ফিতনার মধ্যে আমরাও জড়িত। দেখা যায় আমরা আজকে ফেসবুকের যুগে, ইন্টারনেটের যুগে অনেক সালাফি মানহাজের উলামায়ে কেরাম, আহলুল ইলম আছে বাংলাদেশে, যারা ফেসবুক ইন্টারনেটে আসেন না। ইয়াবুদুন আল্লাহ আলা হারফিন, তারা আল্লাহর ইবাদতে রত আছেন, আল্লাহর দ্বীন চর্চায় রত আছেন, নীরবে নিভৃতে। আমরা তাদেরকে খুঁজে বের করতে পারি না, তাদের আলোচনায় নিয়ে আসতে পারি না, তাদেরকে মানুষের সামনে প্লেস করতে পারি না। আমরা খুঁজি ইন্টারনেটে, ফেসবুকে হাইব্রিড কোন কোন বক্তা আছে, কোন কোন বক্তার লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে, তাদেরকে মনে করি আমরা দ্বীনের ধারক বাহক। এটা আরেক ফিতনা। ফেসবুক ইন্টারনেট সহি আকীদা মানহাজের মাপকাঠি না।
অনুসারী কার কত বেশি এটা সঠিক আকীদা মানহাজের ধারক বাহক না, মানদণ্ড না। এলেম হলো সহি আকীদার মানদণ্ড, মানহাজ হলো সহি আকীদার মানদণ্ড। আমরা ওই সমস্ত ওলামায়ে কেরামদের অনুসারী হব যারা সহি আকীদা এবং মানহাজের অনুসারী। তার অনুসারী পৃথিবীতে বাংলাদেশে একজন থাকুক আর না থাকুক।